তোর পোলার এখানে হাজির কর, ওরে আমি পুলিশে দেব, তার আগে গ্রামবাসী আর বিচার করব। এত কথা কইস না, একটু চুপ থাক। তোর মায়ার জামাই সে যে বেকার ছিল, স্যারানাও ইনকাম ছিল না, এটা কিন্তু আমরা সবাই জানি। কি মেম্বার, জানি না আমরা? আরে সবাই জানি সে যে নষ্ট ব্যবসাটা এখানে করেছে সেটা মানে সেই জায়গা তো সিস্টেম হয়নি। সে কাজের সন্ধানে ক্যাপিটাল সিটি ঢাকা শহরে গিয়েছে, সেটাও তো আমরা সবাই জানি। এই যে দেখো, মফিজ কাজের সন্ধানে অভাবের তাড়নায় ঢাকা শহরে গেছে একলা বউ রেখে। বউ একলা ঘরে, সে কি করছে? পরপুরুষ ঘরে নিয়ে আসছে, স্বামীর চোখে ধরা পড়ছে। এখন কার দোষ দিবে? কার দোষ দিবে? লোক খুঁজে পায় না, এই চেয়ারম্যানের পোলার দোষ। রশিদ, রশিদ চেয়ারম্যান, মিশা কথা কইস না। মিশা কথা বলে তোর মুখ খইসা পড়বো। তুই কোনো কথা কইস না, কোনো কথা কর মুখ নাই তোর। বউরে দিয়া ব্যবসা করাস, আবার বড় বড় কথা। আচ্ছা ঠিক আছে, মাইনা নিলাম। মানে জোলেখার সঙ্গে একটা ব্যাড ওয়ার্ক হয়েছে, খারাপ কাজ হয়েছে, জোলেখার ইজ্জত নষ্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন, যে জোলেখার যে ইজ্জত নষ্ট হয়েছে তার কি কোনো সাক্ষ্য আছে? হালিম যে কাজটা করেছে সেটা কেউ কি দেখেছে? মুখে দিলেই জাদু, গোলমার্ক চকোলেট, জাদু মাখা স্বাদ। দেখেছি আমি দেখছি। আমি যখন রাইতের বেলা শহর থেকে ফিরা গ্রামে আসছি, যেই আমার ঘরের মধ্যে আমি ঢুকছি, ঠিক সেই সময় এই হালিম দেখছি আমার ঘরের তো দৌড়ে পালাইতেছে। তখন আমি চাপটাই ধরছি, সে আমারে উল্টা চাপটায় ধরে সেখান থেকে পালাই চলে গেল। আমি নিজের চোখে দেখছি। এই মফিজ ভাই, এটা নতুন সাক্ষী বাদ দই তো তোমার কাছে বান্দাবতের বাণী, অন্য কিছু কম। আরে 2 দিন পরে আমার পোলার বিয়া, এখন তারা এই স্বামী স্ত্রী মিলে আমার পোলারে একটা বদনামের মধ্যে ফেলায় আমার মান সম্মানটারে নষ্ট করতেছে। আচ্ছা আচ্ছা, আমার পোলা কই ছিল সেটা আমি কইছি না যে তার খালার বাড়িতে গেছে? আমি তো লোক পাঠাইছি তার খালার বাড়িতে আনতে। কারে পাঠাইছে? আমার আত্মীয় পাঠাইনি তো, গ্রামের লোকজন পাঠাইছে। চলে আসছে। এই কইছিলি সেটা তো জানানো লাগবো। সবাই শোনো, কইছিল এই যে আমি আমার শালিরে ফোন দিয়ে দিচ্ছি। এই জমিলা, এই শোন, এই আমার পোলা কইছিল কাল রাতে বসে কইছিল। এই দুলা ভাই, হালিম তো আমাগো বাড়িতেই ছিল। রাখ, এই যে প্রমাণ হয়েছে প্রমাণ। না, এটা তো ডিজিটাল এভিডেন্স, তা অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই। যাও, আমার যে কোনো হাসি পাচ্ছে আর কি। মফিজ, তুমি একজন উইক নাট্যকার, মানে একটা উইক জামা তুমি এখানে প্রেজেন্ট করেছো। হ্যাঁ, মানে সেটা প্রেজেন্ট করে তুমি কিন্তু বাঁচতে পারবে, কারণ তুমি একদম মানে লোকের ইজ্জত নিয়ে টান দিয়েছো। তুমি এটা করতে পারো না, নেভার। এই দুলালাই, তুমি তো বেশি বুঝলা, দালালি শুরু করছো। আরে রশিদ, তুই তোর পোলারে বাঁচার লেগে এত নিচে নামতে পারলি? আজকে আমার মায়েরা যদি তোর মায়া হইতো, ও যদি আমার মাইয়া হইতো, মাটির তলে আমি পুঁতা রাখতাম। ওইরকম মাইয়া আমি রাখতাম না। আর ওই রকম বাটপারের ঘরে আমি বিয়াও দিতাম না, যেই বাটপার তার বউরে দেয়া ব্যবসা করায়। এই, এই! আরে বাবা থাক। মফিজ, আরে বাবা থামো। মফিজ, বাবা বাবা